তো অনেক দুঃখের সহিতে আজকে কথা বলতেছি, কি বলবো ভাষা বুঝতে পারছি না। আমাদের জেঠাদের কাকুদের সবার ঘর পুড়ে গেছে। এই যে ধান চাল টাকা সব কিছু বের করতে পারে নাই, একদম কিছু বের করতে পারে নাই। তার মধ্যে এই যে দেমদার সব কিছু পুড়ে গেছে, কিন্তু এই গীতা পুরে নাই। এই যে দেখেন আমাদের এই গীতা পুরে নাই। গীতা স্পষ্টভাবে প্রত্যেকটা শ্লোক দেখা যাচ্ছে। যেটা আমাদের প্রাণ, এই প্রাণটা কিন্তু এখনো কিছু হয় না, সবকিছু জ্বলে পুরো ছাই হয়ে গেছে। এই আগুনটা লাগে রাত 2টা থেকে 3টার মধ্যে আগুনটা লাগে। আসলে যখন আগুন লাগে কি করব না করবো আমরা সবাই খুঁজে, মানে কি করবো এখন কথা বের করতে পারতেছি না। এই যে ধান দেখেন, কতগুলা ধান, কতগুলা কি সব ছাই হয়ে গেছে, সব কিছু ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই শুধু এই গীতাটা ছাড়া। এই যে সবকিছু পুড়ে গেছে, তাও এই গীতাটা করে নাই আর কি। তো এই জায়গাটা হলো যে সীতাকুণ্ড চট্টগ্রাম, আমাদের সীতাকুণ্ড চট্টগ্রাম নাথবাড়ি, মহালঙ্কা নাথবাড়ি আর কি। চট্টগ্রাম সীতাকুণ্ড নাথবাড়ি হরি মহাজনের বাড়ি এটা আমাদের। এখানে প্রায় 4টা থেকে 5টা ফ্যামিলির ঘর পুরোই জ্বলে যায়। আসলে আমাদের গ্রামবাসীর কাছে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, তারা যদি না থাকতো আমাদের পুরো বাড়িটাই জ্বলে যাইতো। তারা অনেক হেল্প করছে আমাদেরকে, পুরো গ্রামবাসী, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর ভিডিওটা সর্বোচ্চ করে শেয়ার করে দিবেন। তারপর হচ্ছে যে আমাদের এখানে দিদা ছিল, মানে কি আমাদের ঠাম্মা ছিল। তারপর মানুষের যখন ঘুম ছিল গভীর রাতে, তখন কিন্তু এই আগুনটা লাগছিল, ওদিক থেকে আগুনটা লাগানো হয়েছে আর কি, ওদিক থেকে মানে ওইখানে লাগছে আর কি। যে কোনো কারণে আগুনটা লেগে গেছে, পুরো বাড়ি জ্বলে গেছে।